দিন পর বাড়িতে এলাম, খুব আনন্দ লাগছে। বাড়িটা পরিষ্কার করে রেখেছে যে দিদি ঝাঁট দেয়, সেই দিদি প্রতিদিনই ঝাঁট দিয়ে যায়। একটু গা হাত পা ধুয়ে ছাদে চলে গেলাম সোজা। গাছগুলোকে অনেক দিন দেখিনি, দেখলাম যে গাছগুলোয় প্রচুর ফুল হয়েছে, খুব আনন্দ লাগছিল। একটু ভাবলাম ফুল ঠাকুরের জন্য তুলে নিয়ে আসবো। দু একটা ফুল তুলেও নিয়ে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এই দেখুন আমার সেই ছাদ বাগান। আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই তো আসে বাড়িতে, এসে জলটা নিয়মিতভাবে দিয়ে যায়। জলটা দেওয়াতেই ফুল গাছগুলো এত সুন্দর হয়ে আছে। একটা দুটো করে গাছ নিয়ে যাচ্ছে ওখানে। এই ঝাউ গাছটা নিয়ে যাওয়া হবে, আর একটা কাগজ ফুল গাছ এই গাছটা নিয়ে যাওয়া হবে, আর একটা জবা গাছ, অনেক জবা গাছই নিয়ে যাওয়া হয়েছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে একটু কেচে মেলে দিলাম, আর একটু ফুল তুলে নিলাম ঠাকুরকে দেব বলে। ঠাকুরের পুজোটা করে তারপর রান্না করব, সেই জন্য তাড়াতাড়ি করে ফুল কিছুটা তুলে নিচ্ছি। আর সেই আগের বছরেও এরকম পাখি এসে স্নান করতো। আমি জল দিয়ে রাখতাম পাখিদের খাওয়ার জন্য, কিন্তু দেখতাম এই এসে স্নান করতো, পাখিরাও জল খেত। আর এই দেখুন দুটো বাচ্চা, মানে বাড়িতে তিনটে মোট বাচ্চা, তার মধ্যে এই দুটো বাচ্চা এখানে খেলছে মানুষের বাচ্চার মতনই। দেখুন ওরাও যেন লুকাচুরি, তারপরে ধরাধরি এই সবগুলো খেলছে, লুকোচুরি খেলছে, ধরাধরি খেলছে। কি ভালো লাগছে দেখুন। আবার আসবে, এই যে যেন মনে হচ্ছে মানে ধাপ্পা দেবে। এই জন্য দেখালাম আপনাদেরকেও। আর এই যে আর একটা বাচ্চা দেখুন, আমি কিছু জামা কাপড় ছাদে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোর ওপরে শুয়ে আছে। দিয়ে দুপুরবেলায় রান্না করেছিলাম ডিমের ডালনা, আর একটু চিংড়ি মাছ কিনে এনেছিলাম, ঘুষো চিংড়ি, সেই চিংড়ি মাছের বড়া। আর এটা বাদামের চাটনি করব বলে বাদামটাকে ভেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বেগুনের ঝাল। কে বার করে বেড়ালটাকে ওর মানে আপনাদের দাদাভাইয়ের কাছে দিয়ে গেছি, ও ভিডিও দেখছিল, আর দেখে বেড়ালটাও এসে দেখছে। দেখুন কেমনভাবে দেখছে। বড়া আর ডিমের দুবেলাকারই তরকারি করে রেখেছি, রাত্রিবেলায় থাকবো না, এই জন্য দুবেলা রান্না করে রেখেছি। আর এদিকে হচ্ছে বেগুনের ঝাল করেছি, তাতেও চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের বাড়িতে। খাওয়া দাওয়া করে তরকারিগুলো ভরে নিয়েছিলাম যে রাত্রিবেলা এখানে খেয়ে নেব। আর অনেকটাই ভাত তরকারি সব হয়ে গেছে, রাত্রিরে হয়ে যাবে। আর এই যে দেখুন দক্ষিণেশ্বরের ব্রিজটা, ভিড় আছে, ওই তো ওইখানটায় ভিড় আছে। আসছে বাড়ি এসে গেলাম, আর এসেই দেখলাম কাকু আমাকে সারপ্রাইজ দিল এই গিফটটা দিয়ে। কেমন হয়েছে এই রাইস কুকারটা, রাইস কুকারটা দিয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে তার জন্য। এই যে ইলেকট্রিক রাইস কুকার, ফুড স্টিমার। এইগুলো আছে, আমার খুব শখ ছিল, সবাই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। এই প্রিন্টটা আছে, হালকাই প্রিন্ট কিন্তু খুব সুন্দর প্রিন্টটা।
আজকে আমার খুব আনন্দের দিন। আর করবী গাছটা দেখো কত ফুল, ফুলে ভরে গেছে। পায়রাগুলো কোথায়? প্রচুর পায়রা এখানে পরিষ্কার করছে। সব পরিষ্কার করেছে। সব পরিষ্কার করছে বাগানটা, বাগান পরিষ্কার করে সুন্দরভাবে করছে। কাজে বেরোয়নি দিয়ে আজকে পরিষ্কার করা হচ্ছে। বক ফুল, এই বক ফুলের বড়া করব, তার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন। এই ঘরটার অবস্থা শোচনীয়। এই ঘরটা কোন দিক দিয়ে পরিষ্কার করা হবে? এগুলো সব ও বাড়ি চলে যাবে। ও বাড়ির জিনিসগুলো এ বাড়িতে আসবে, আর এ বাড়ির জিনিসগুলো সব ও বাড়িতে যাবে। ওই জন্য মানে কি করব ভেবে পাচ্ছি না কোন দিক থেকে এই টিভিটা লাগানো হবে। টিভিটা এইটা কাকু দিয়েছে, ওই যে এয়ার ফ্রায়ারটা কাকু দিয়েছে, এখানে পিৎজা মেকারটা কাকু দিয়েছে, এরকম ওখানে আছে জুসার ব্লেন্ডার, ওটা দিয়েছে কাকু। এই যে এইটা কাকু দিয়েছে। ভীষণ আওয়াজ, ভীষণ। এই যে বিছানা টিছানা গোছানো, বড় ছেলে বসেছিল। চলছে, এখানে মোটর থাকে, একটা কুয়োর থেকে জল তোলা হয়, আর একটা এমনি যেটা আর কি টাইম কলের জল আসে সব ওই ওইটা। ওই যে কুয়োটা এখান থেকেই দেখা যাচ্ছে। আর ওই যে ওখানে কাজ করছে, ওইগুলো এখন পরিষ্কার করা বাকি আছে, ওগুলো পরিষ্কার করবে। যে কাজ করে সে বাড়িতে এখন পাওয়া যাচ্ছে না তাকে, সে মনে হয় দেশের বাড়ি গেছে, ওই জন্য নিজে নিজেই করছে। তো দুদিন ছুটি আছে যখন, নিজে নিজেই করি এই করছে ছিলাম আর কি। সেটা এসে পৌঁছেছে, দাঁড়ান আপনাদের সামনে ইয়ে করি। ও এটা আমার ছিল, ইলেকট্রিকের ছিল চপার, এই যে ইলেকট্রিকের ছিল। তো ইলেকট্রিকেরটা নষ্ট হয়ে যাওয়াতে এখন এইটা নিয়েছি। এরকম করে টেনে টেনে করে। ভাইয়ের বউ নিয়েছে দেখলাম, খুব ভালো। তো আমার ছোট ছেলে এটাকে অর্ডার দিয়ে দিয়েছে। এই যে বাড়িতে মাছরাঙা পাখিটা এসে বসেছিল, তার ফটোটা তুললাম। এখন একটু আদ্যাপীঠ থেকে ঘুরে এলাম, আমি আর বড় ছেলে মিলে গিয়ে আরতি দেখলাম, কীর্তন শুনলাম, গান শুনলাম, তারপরে ভোগ খেলাম একটু, তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে চা করলাম। এই যে চা, ওদের ডিমের তরকারি আছে আর ভাত আছে। বোন বলেছে আজকে ভাত খেয়ে নেবে, তাই ও ভাত খাবে, আমিও ভাত খাবো, বাবুও ভাত খাবে। পাপান তো কালকে আসবে। এখন একটু উপরে যাব, দেখি কাকু পিসির কিছু দরকার যদি হয়, তারপরে আবার চলে আসবো, এসে রান্না বান্না করার ব্যাপার থাকবে। এটা তার পরের দিনকার ভিডিও, এখান থেকে পরের দিন দুপুরে থেকে এই ভিডিওটা করা হয়েছে। এখন রং টং নিয়ে বসছে। এই যে ঘরের চোখলাগুলো সারানো হচ্ছে, তা দেখুন কি অবস্থা ঘরে। আর এইখানে সব রেখেছি। এখানে গনুকে স্নান করানো হচ্ছে, শ্যাম্পু করিয়ে শ্যাম্পু করা হচ্ছে। গায়ে দেখুন কত ধুলো লেগে গেছে। পাবো দিয়ে আপাতত আজকে এখানটাতেই বসাবো। এই যে ওদের বসার জায়গা করেছি এখানটাতে। ওদের রেডি করিয়ে এখানে বসিয়েছি। আর এখানে করেছি ওই করলার তরকারিটা, এখানে করেছি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ডালনা, বিলাতি আমরা চাটনি। এখন বাজে 9:30, এই কাজ কমপ্লিট হলো। এই যে এই রকম রংটা করেছে। এই যে
ভালোভাবে আমি পরিষ্কার করেছি। গপ্পু এখন ঘুমাচ্ছে। গুড নাইট বলে দাও গপ্পু। এই যেরকম ভাবে সাজিয়ে রেখেছি সব। এখানে আবার ঠাকুরের জিনিস রেখেছি। হাতটা মায়ের ফটোটা যেখানে ছিল সেখানেই রেখেছি। এই যে আবার এখান থেকে এই আগের যে কালারটা ছিল সেটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড এটা করেছে, প্রশংসা পেলে ভালো লাগবে। তাহলে আবার এই দেয়ালগুলো করিয়ে নেব। একদম ঝোল রাখবো না, রুটির সঙ্গে খাওয়া হবে। মাখা মাখা করবো, সামান্য একটু জল দেবো। এখন কষা হচ্ছে। চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এটা ফোড়নে দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে ডুমুরটাকে ভেজে তুলে রেখেছি। তারপরে মশলাটাকে দিয়ে কষানোর পরে আলু আর ডুমুর দিয়ে কষছি। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটুখানি জল। এই জলটাই প্রেসার লাগবে না, একদম মাখা মাখা হলে নামিয়ে নেব। কারা কারা ডুমুর খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ডুমুরের তরকারি, মিষ্টি মিষ্টি করে করেছি। দুপুরে রান্না করিনি, এটা কাটা ছিল বলে। ডুমুর তো এখন দুর্লভ জিনিস, পাওয়াই যায় না। আগে সব গাছে গাছে হতো, জঙ্গলে। এখন তার পাওয়াই যায় না, কিনে এনেছে এখান থেকে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখন রাত্রিবেলা করে নিলাম আলু দিয়ে ডুমুর দিয়ে তরকারি। এই আটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা করে নেব। এই যে এরকমভাবে সাজিয়েছি আমার এই রান্নাঘর। এটা জানলা, এখান দিয়ে হাওয়া আসছে বলে এই জানলাটা বন্ধ করে দিয়েছি। এখনও তো গ্যাসটাও আনা হয়নি। আর এই যে এইখানে রেখেছি এই হাঁড়ি কড়াই, এখানে রেখেছি সবজিপাতি, ডিমের ট্রেতে এগুলো আছে ডিম, এটা আটার টিনটা এখানে থাকে। আর এই যে এই তাকগুলো কিনেছি, এখানে মশলার সমস্ত কৌটো আছে। এখানে আলু পেঁয়াজটা রাখা হয়। এখানে এই যে বাসনের তাকটা কিনেছি। এখানে চালটা আছে, উপরে চাকি বেলুন আছে। এখানে জল রেখেছি। এখানে যাবতীয় জিনিসগুলো যেগুলো বাড়তি জিনিস সেগুলো রেখেছি। এই শাকটা বেছে রাখলাম রাত্রিবেলায়। এখানে খাবারের রান্নার জল। এইভাবে রান্নাঘরটাকে সাজিয়েছি। রুটিটা করলেই হয়ে যাবে, ওরা এখনও আসেনি, তাই আস্তে আস্তে রুটিটা করছি। এখন একটু চা খাবো, তারপরে রুটিটা করব। এই যে আমার হনুমানজিকে এখানে রেখেছি, একদম সামনে দরজা, গেট। এখানে একটা আয়না রেখেছি, তাতে আমার সিঁদুর আছে, লিপ বাম আছে, চিরুনি আছে। এখানে গামছাগুলোকে গুছিয়ে রেখেছি। এখানে গপুর জামা টামাগুলো রাখি। এই যে এখন শোবো বলে রেডি হচ্ছি। এই চুলগুলো একটু ছোট করে কেটেছি বলে সামনে চলে আসছে। প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছিলো ঘর পরিষ্কার করতে গিয়ে। অ্যালার্জিতে এগুলো সব কেটে গেছে। ওষুধ খাওয়ার পরে এখন এই রাত্রি হয়ে গেছে, ঘুমাতে যাচ্ছি। এই যে এরকমভাবে বিছানাটা করেছি, সুন্দর আরাম লাগে ভীষণ শুতে। এখনও খাটটা তো আনা হয়নি, ওপরেই শোয়া হয়, কিন্তু এখন দুদিন ধরে নিচে শুচ্ছি। ছেলেরা ওপরেই শোয়। আর এই যে ফ্যানটা দেখছেন, প্রচণ্ড সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া, খুব দুর্দান্ত ঘুম হয়। তাই এখানেই শুয়েছি। গরমকাল, খুবই
চুলকাচ্ছে, এগুলো সব ছিঁড়ে গেছে, বোরোলিন লাগিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।